তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টে ইতিহাস পরীক্ষায় যে প্রশ্নগুলো সব থেকে বেশি আসবে, সেই প্রশ্নগুলো বইয়ের কোথা থেকে আসবে তারই একটি সুন্দর বইভিত্তিক সাজেশন বা বলতে পারি স্টার কোডিং আমরা জানবো। দেখো, বইয়ের এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম। সব থেকে সেরা সাজেশন বইভিত্তিক সাজেশন, স্টার কোডিং সাজেশন। দেখো, এই সাজেশনগুলো পড়ে বিগত বছর পশ্চিমবাংলায় বিভিন্ন স্কুলে প্রচুর কিন্তু টপার বেরিয়েছে, আর ম্যাক্সিমাম টপার কিন্তু দাদার ক্লাসরুমের এই সাজেশনগুলোকে ফলো করে। তাই দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমারও কিন্তু দাদার দায়িত্ব অনেক বেড়ে গেল, যেহেতু তুমি দাদার ক্লাসরুমে পড়ো, তাই তোমারও কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে হবে, একটা ভালো নাম্বার তুলতে লাগবে, টপার হতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে সেরা থেকে সেরা করতে হবে। ওকে, দেখো, এমন প্রশ্ন নেই যা এই বইতে নেই, সমস্তটাই আমরা জানবো। বইয়ের কোন কোন অংশ থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষাতে আসবে সেটা জানবো। ওকে, তো তোমাদের প্রথম ইউনিট টেস্টে ইতিহাসে দেখো রয়েছে প্রথম দুটো চ্যাপ্টার 2 এবং 3, কিন্তু না, প্রথম চ্যাপ্টারও কিন্তু থাকে। অনেক সময় প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু অনেক স্কুলে প্রশ্ন করে, তাই আমরা 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার এবং 3 নম্বর চ্যাপ্টার, টোটাল 3টে চ্যাপ্টার, প্রথম 3টে চ্যাপ্টারের সাজেশন আমরা দেখবো। এবার কথা হচ্ছে প্রথম চ্যাপ্টারের কোন প্রশ্ন আসতে পারে। পেজ নাম্বার 2 বের করো। এই চ্যাপ্টারগুলো ডিটেলস তোমাকে বোঝানো আছে। দেখো, ডিটেলস একটা ভিডিও পাবে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস বোঝানো আছে, ক্লাস রয়েছে, স্পেশাল ক্লাস, ওগুলো অ্যাটেন্ড করো। আমি শুধুমাত্র এই সাবজেক্ট এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে দেবো। ওকে, আর যদি ডিটেলস বোঝো তাহলে অবশ্যই ডিটেলস ভিডিওগুলো দেখো আমার চ্যানেল অর্থাৎ দাদার ক্লাসরুমে কিন্তু রয়েছে। তো 2 নম্বর পৃষ্ঠার একদম উপরের দিকে স্টার কোডিং এইগুলো পড়বে, যে ইতিহাসের উপাদানগুলি নানা ভাগে ভাগ করা হয়, যেমন লেখ, তাম্র, ভাস্কর্য। দেখো, এই বিষয়গুলো জানতে হবে যে ইতিহাসের উপাদানগুলির মধ্যে কী কী পড়ছে, লেখ বা মুদ্রা। আর সব প্রশ্ন হয় এইভাবে সত্য মিথ্যাতে, যে ইতিহাসের উপাদানগুলিকে বিভিন্ন উপাদানে যে ভাগ করা হচ্ছে তার মধ্যে লেখ এবং মুদ্রা পড়ে, সত্য না মিথ্যা, তো আমাদের লিখতে হবে সত্য। এগুলোকেই বলে কোশ্চেন অ্যানালাইসিস করা। তো আমরা কোশ্চেন অ্যানালাইসিস করলে কিন্তু এগুলো ভালো করে লিখতে পারবো। আচ্ছা, তারপরে দেখো আছে এই যে শিলালেখ এবং তাম্রলেখ কি অনেক সময় প্রশ্ন আসে, যে তামার পাতায় লেখা হলে পারে। দেখো, তামার পাতে লেখা হলে তা হয় তাম্রলেখ, আর শিলালেখ বলতে পাথরের মধ্যে লেখা জিনিসটাকে বলা হয় শিলালেখ। এইভাবে কিন্তু। হ্যাঁ, এরপর চলে আসছে, দেখো পরের যে পেজ আছে, এই দেখো হিন্দু, তারপর বলেছে হিন্দুস্তান, ইন্ডিয়া। এই যে বিষয়টা বলেছে যে ঐতিহাসিক হেরোডোটাস কে নামকরণ করেছিলেন, যে ইন্ডিয়া নামটি শব্দটা কে প্রথম ব্যবহার করেছিলেন, আমাদের উত্তর বলতে হবে হেরোডোটাস। বুঝতে পারলে প্রশ্ন? এইভাবে কিন্তু পড়তে হবে। এবার আসছি চ্যাপ্টার 2। দেখো, চ্যাপ্টার 2 ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এখানে নিচের দিকে পেয়ে যাবে যে বাংলা, তারপরে বঙ্গ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এই সম্পর্কে কিছু তথ্য রয়েছে। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক সময় হয় যে বঙ্গ নামটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়। তুমি জানো এই প্রশ্নটা অনেক আসে, অনেক ইম্পর্টেন্ট। আমাদের দেখো এখানেই উত্তরটা লেখা আছে, ঋগ্বেদের ঐত্র অরণ্যকে। তারপরে কৌটিল্যের লেখা গ্রন্থের নাম কি বলতে হবে, অর্থশাস্ত্র। কালিদাসের লেখা কাব্যের নাম কি বলতে হবে, দেখো রঘুবংশম, যেখানে বঙ্গ এবং শুনো বলে নাম দুটির উল্লেখ পাওয়া যায়। এইগুলো কিন্তু স্টার কোডিং। এবার আমি একের পর এক দাগিয়ে দিচ্ছি, তুমি অ্যানালাইসিস বুঝতে পেরেছ, সেগুলো কোডিং করো। এই যে এই লাইনগুলো পড়ে রাখবে, স্টার কোডিং করো। ওকে, আচ্ছা, চলে আসছে নেক্সটে স্টার কোডিং। এই যেগুলো রয়েছে এগুলো পড়বে। অনেক সময় প্রশ্ন হয় পুণ্ডবর্ধন সম্পর্কে যা জানি লেখো, বরেন্দ্র সম্পর্কে যা জানি লেখো, বা অনেক সময় প্রশ্ন হয় যে বঙ্গ কোন নদীর পাড়ে বা কোন নদীর ইসের মধ্যে অবস্থিত। এই যে দেখো, এই বিষয়টা শর্ট প্রশ্ন আকারে পড়ে রাখবে। চলে আসছে পরের পৃষ্ঠাতে, দেখো পৃষ্ঠা নাম্বার 9। এগুলো সব স্টার কোডিং করো। ওকে, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে পেজ নাম্বার 10-এ। এই যে শশাঙ্কের রাজধানীর নাম কি, কর্ণ সুবর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব আসে পরীক্ষায়। তবে যে হ্যারিকেল, এটা একটু জানবে, ইম্পর্টেন্ট না তেমন। তারপরে চলে আসছে, দেখো পরের পৃষ্ঠাতে লোটা মিউচি। দেখো বৌদ্ধ বিহারের নাম লোটা মিউচি, এটা পড়বে কর্ণ সুবর্ণ। দেখো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি বর্তমান কর্ণ সুবর্ণ রেল স্টেশনের কাছে রাজবাড়ির কাছে প্রাচীন মৃত্তিকা। এখানে বলেছি কিন্তু এই টপিকটা পড়বে ভালো করে। ওকে, তারপরে পরের পৃষ্ঠায় চলে আসো। এই যে দেখো এই স্টার কোডিং এগুলো পড়বে। হর্ষচরিতের সম্পর্কে বলা হচ্ছে, বাণভট্ট কী রচনা করেছিলেন, হর্ষচরিত, এটা ইম্পর্টেন্ট। আরও রয়েছে যেগুলো স্টার কোডিং আছে সব পড়ো, এগুলো কিন্তু মেন। মাস্টার নাইকি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মাস্টার নাইকি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখবে, 13 পৃষ্ঠাতে পাবে। নেক্সট চলে আসছে পরের পৃষ্ঠাতে। দেখো পরের পৃষ্ঠাতে স্টার কোডিং হিসেবে এই লাইনগুলো শর্ট প্রশ্ন আকারে অনেক সময় তুলে দেয়। করো, ভিডিও পজ করো, দাগিয়ে নাও, ভিডিও পজ করো, দাগিয়ে নাও। আর এই ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার চাই তোমার কাছে, প্রচুর শেয়ার চাই, প্রচুর ভিউ চাই কিন্তু। নেক্সট দেখো কৈবর্ত বিদ্রোহ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় ম্যাক্সিমাম চান্স রয়েছে তাদের কৈবর্ত বিদ্রোহের সঙ্গে যুক্ত লোকেদের নাম এখানে ডিটেলস রয়েছে।
তারপরে এটা কিন্তু 2 নম্বর 3 নম্বর প্রশ্ন। তারপরে আরও কিছু তথ্য এখানে পাবে। আর এই ভিডিওটা কিন্তু শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে, আর কিন্তু লাইক করবে, প্রচুর লাইক করো, শেয়ার করো, কারণ এই ভিডিওগুলো অনেক দামি ভিডিও। তারপরে দেখো পরের পৃষ্ঠাতে পাবে এই যে এই টপিকগুলো ফলো করে পড়ে রাখবে। দেখো বল্লাল সেনের ছেলে, উত্তরাধিকার লক্ষণ সেন, এই যে এই টপিকগুলো আছে এখানে স্টার কোডিং করো। চলে আসছি নেক্সট টপিকে। এখানে কিছু স্টার কোডিং লাইন আছে, করো। পৃষ্ঠা নাম্বার 17। ওকে, ত্রিশক্তি সংগ্রাম, এই যে এখানে আছে ত্রিশক্তি সংগ্রাম। তারপরে যে আরও কিছু তথ্য পাবে এখানে, তানজোর। তারপরে চলে আসছি নেক্সটে, পরের পৃষ্ঠা দেখো এই যে টপিকে ইম্পর্টেন্ট, প্রথম রাজেন্দ্র চোল, ওই যে গন্ডাইকোল চোল, দেখো উপাধি ধারণ করেছিলেন। চলে আসছে পরের পৃষ্ঠাতে, স্টার কোডিং করো, যে লাইনগুলো স্টার কোডিং করো। ওকে, চলে আসছে নিজের টপিকে। আর এগুলো যদি ডিটেল বুঝতে চাও তাহলে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন রয়েছে, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন ফলো করো, ওখানে কিন্তু ডিটেলস বোঝানো আছে, একদম সোজা হয়ে যাবে ইতিহাসটা তোমার কাছে যদি ওই ভিডিওগুলো ফলো করো, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন। তারপরে দেখো খলিফা এবং খিলাফত, এই টপিকটা দেখো এখানে আছে। তারপরে চলে আসছে নিচের দিকে, এই যে আরও কিছু তথ্য পাবে এখানে, স্টার কোডিং করো এগুলো। তারপরে পরের পৃষ্ঠাতে ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করবে যেন ভিউ অনেক আসে। ওকে, চলে আসছে দেখো অনেক দামি একটা ভিডিও এটা। তারপরে চলে আসছে দেখো এইদিকে, কারণ পরীক্ষাতে তোমাদের যা আসবে ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে এখান থেকে। দেখো তারপরে পৃষ্ঠা নাম্বার 23-এ এই এক্সারসাইজগুলো, এক্সারসাইজের টোটাল অ্যান্সার কিন্তু কোথায় পাবে বলো তো, এই যে স্টার কোডিং আছে, স্টার কোডিংয়ের মধ্যে টোটালটা পেয়ে যাবে অ্যান্সার। ওকে, অবশ্যই এগুলো সলভ করো, সলভ করা শেখো, কারণ পরবর্তীকালে উঁচু ক্লাসে সায়েন্স আর্টস যাই পড়ো না কেন তোমার কিন্তু তখন এইভাবে পড়তে হবে। তারপরে 2 নম্বর পৃষ্ঠা দেখো, এই যে দেখো 2-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, আর 3-এর এই যে খ নাম্বারটা সব থেকে ইম্পর্টেন্ট, বেশি গ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। আর দেখো ইউ নম্বর প্রশ্ন, এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো 4-এর গ নাম্বার প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট মতো পড়ে। এটা কিন্তু একটু আগে বললাম ত্রিশক্তি সংগ্রাম দেখিয়ে দিলাম, ওখান থেকে পড়ে নিবা। চলে আসছি তারপরে তৃতীয় চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, থার্ড চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, চলে আসছি প্রথম দিকে দেখো 26 পৃষ্ঠাতে। এই ভিডিওটা শেয়ার করবে, যতটা পারবে শেয়ার করবে। ওকে, সবাই শেয়ার করে যেন ভিউটা বাড়ে। তারপরে দেখো ইউরোপের সামন্ততন্ত্র, এই টাইপের প্রশ্নগুলো পড়বা ভালো করে। চলে আসছি পরে একেবারে দেখো এখানে কিছু পাবা, এই দেখো সহজানকে সহজিয়া বলা হয়, পৃষ্ঠা নাম্বার পাবা ওটা কত নাম্বার পৃষ্ঠা, 31 নম্বর পৃষ্ঠাতে পাবা, পড়ো এটা। আচ্ছা, এটা স্টাডি কোডিং করো। আর নেক্সট নিচে একটা লাইন আছে দেখো, চর্যাপদ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন আসে, খুব আসে যে চর্যাপদ। দেখো এখানে কি নাম আছে, হর্ষবর্ষ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ প্রতি উদ্ধার করেন। এই যে এই প্রশ্নগুলো কোথা থেকে উদ্ধার করেন না করেন এই ব্যাপারগুলো ভালো করে পড়ে রাখবে। 32 পেজ, 32 পেজ বের করো। দেখো নালন্দা সম্পর্কে অনেক সময় টিকা আসে, ভালো করে পড়ে রাখবা, নালন্দা সম্পর্কে টিকা আসে 32 পেজে পেয়ে যাবে। দেখো স্টার করো। আর দেখো নালন্দার ছবি দেওয়া আছে, এই যে ছবিগুলো দেখো একটু। পরের পেজে চলে আসো, পৃষ্ঠা নাম্বার এটা 34-এ পাবে। এখানে এই যে এটা পাবে, দেখো মহাবীরের অন্যতম একজন মহাচার্য, এই যে অতীশ দীপঙ্কর সম্পর্কে খুব আসে, ভালো করে প্রিপারেশন করে রাখবে। এটা ভালো করে প্রিপারেশন করে রাখবে। বিক্রমশীল ব্যাপারটা আসানোর সময় পরীক্ষায় এটা 2 নম্বরের টিকা আসে, আর এখান থেকে অনেক কিন্তু শর্ট প্রশ্ন করা হয় এই পার্টটা থেকে। ওকে, ভালো করে পড়ে রাখবে। চলে আসছে নেক্সটে 37 পেজের এইগুলো। আর এগুলো যদি ডিটেলস বুঝতে চাও, ইতিহাসটাকে আরও বেশি সোজা করতে চাও, তাহলে অবশ্যই চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেখো, ডিটেলস আর একবার অ্যানালাইসিস করা আছে। প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা ইউনিট টেস্টের ব্যাপারে কিন্তু ডিটেলস, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস 7-এর টোটাল ইতিহাস কিন্তু বই ভিত্তিক সাজেশন, তারপরে কি বলবো যে ডিটেলস অ্যানালাইসিস করে বোঝানো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার পেয়ে যাবে, দেখে নিও। দেখো এখানে শুধুমাত্র সাজেশন করলাম, ব্যাখ্যা করলাম না। এই যে দান সাগর, অদ্ভুত সাগর, কার লেখা, বর্ণান সেনের দুটো লেখার নাম, বইয়ের নাম, দেখো অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে পড়বে। তারপর চলে আসছি পরের পেজে। আচ্ছা, উপরে এখানেও কিছু তথ্য পাবে, অবশ্যই পড়ে নিও। দেখো এই যে জয়দেবের গীত গোবিন্দ, এই ব্যাপারটা ভালো করে পড়বে। এই যে দান সাগর, অদ্ভুত সাগর, এই যে রাজা বল্লাল সেন, এগুলো পড়বে। আর এখান থেকে সাহিত্য সমাজ সম্পর্কে কিছু তথ্য দেয়, এর উপর বেস করে কিছু প্রশ্ন হয়। তো পরের পৃষ্ঠা পেয়ে যাবে। দেখো এই যে এখানে যে সেই সম্পর্কে যা জানো লেখো, ওটা একটা বড় প্রশ্ন করা হয় এখান থেকে, অবশ্যই পড়ে নেবে। আর ভারত এবং বহির্বিশ্ব, এখানে ব্যবসা বা অন্যান্য বিষয়গুলো আছে ডিটেলস আলোচনা, তো তাদের সাথে মিল, সঙ্গীত, পোশাক পরিচ্ছদ, বিভিন্ন কালচার, বিভিন্ন বিষয়ের মিল, সেই ব্যাপারে কিন্তু এখানে আছে, এটা পড়বে। আর নেক্সট দীপঙ্কর শ্রীগান অতীশ, এই যে দেখো স্টার কোডিং, এটা টিকা বা 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন আকারে কিন্তু হয়। এবার চলে আসছি পরের পৃষ্ঠাতে। দেখো এক্সারসাইজের এই যে শর্ট প্রশ্ন সবগুলো কভার করবে, আর বড় প্রশ্ন হিসাবে আমি যেখানে স্টার কোডিং করলাম ওখানে পেয়ে যাবে আনসারগুলো, এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে রাখবে। 42 পেজ বের করো। দেখো 42 পেজের এই যে প্রশ্নগুলো রয়েছে না, খ এবং ঘ, অবশ্যই এগুলো প্রশ্ন কভার করে যেও। পরীক্ষা তুমি অনেক ভালো দেওয়ার চেষ্টা করবে, যে প্রশ্ন আসুক না কেন সেটা সুন্দর করে নিজের ভাষায় গুছিয়ে লিখে দিয়ে আসবে। ওকে, কোনো প্রশ্ন ছেড়ে দিয়ে এসো না, যা পারছো বানিয়ে লিখে দাও। আর প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস পড়ো। আর পরীক্ষার সামনে একটাই মাত্র কথা হবে, সেটা হচ্ছে রিভিশন। ওকে, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।